আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আমার এই ভিডিওটি যারা নতুন খামারি তাদের জন্য। আসলে ভাইরা, আপনারা যারা মনস্থ করছেন যে হাঁসের খামার করবেন, তারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে, বাংলাদেশে যেহেতু বেকারের সংখ্যা বেশি, সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই হাঁসের খামারে আসতে পারেন। কারণ আপনি জানেন, বর্তমানে হাঁসের যে চাহিদা, এটা কিন্তু প্রচুর পরিমাণে এই চাহিদা আছে বাংলাদেশে। এবং আপনি আরেকটি জিনিস লক্ষ্য করছেন কি না, আমরা কিন্তু ইদানিং ধরে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়াতে দেখতে পাচ্ছি এই হাঁসের নিউজ কিন্তু প্রচুর পরিমাণে দিচ্ছে। এই কারণে আমাদের তরুণ সমাজের ছেলেপেলেরা যারা শিক্ষিত আছে, তারা বসে না থাকে, আমি মনে করি এই হাঁসের ফার্ম করে আপনারা লাভবান হতে পারেন। ভাইরা যারা শিক্ষিত, তারা আসলে মনে করে যে আমরা শিক্ষিত, আমরা কেন হাঁস পালবো, আমরা কেন মুরগি পালবো, আমরা কেন খামারি করব, আমরা কেন কৃষক হব, এটা মনে করে। আসলে ভাই, আপনি যখন উদ্যোক্তা, আপনি কিন্তু তখন একজন মালিক। বাংলাদেশের যেই ধরনের কালচার, সেটা হচ্ছে আমাকে অবশ্যই চাকরি বাকরি করতে হবে, আমাকে অবশ্যই একটা যে কোনো ধরনের চাকরি হলেই হবে। আপনাকে যদি আমি হাঁসের খামারের দায়িত্ব দিয়ে রাখি, আপনি যদি সেখানে চাকরিরত অবস্থায় থাকেন, তাহলে মনে করবেন যে আপনি চাকরি করতেছেন। এটা হচ্ছে বর্তমানে অবস্থা। তা বন্ধুরা, আমরা যারা বেকার সমাজে আছি, যারা বেকার হয়ে আছি, তারা কিন্তু চাইলে কিন্তু এই হাঁসের খামার করতে পারি। কারণ বর্তমানে হাঁসের খামারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিমান্ড। হাঁসের খামার করে কিন্তু অনেকেই কোটিপতি হচ্ছে, অনেকেই লাখপতি হচ্ছে। আপনারা চাইলে হাঁসের ফার্ম করতে পারেন। তা বন্ধুরা, তাদের উদ্দেশ্য আমাদের এই বার্তাটি যে দেশে বেকারত্ব ঘোচানোর জন্য আমাদের সবাইকে উদ্যোক্তা হতে হবে। হ্যাঁ, আপনি পড়াশুনো করেন বা যাই করেন, আপনি চাকরি করবেন, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি রানিং অবস্থায় আপনি যাতে করে চলতে ফিরতে পারেন, আপনি যাতে করে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু হাঁসের একটা বিজনেস করলে বা অন্য কোনো যে কোনো কাজ করলে যদি আপনি নিজে উপকৃত হন, এটা কিন্তু আমাদের দেশের জন্য সাশ্রয়, আপনার ফ্যামিলির জন্য সাশ্রয়। তাই আমি বলবো, আপনারা ঘরে বসে না থাকে, আপনারা মোবাইল টিপে সময় নষ্ট না করে আপনারা নিজেদেরকে কোনো বিষয়ে দক্ষ করে তুলবেন। কোনো বিষয়ে আপনি নিজেকে অ্যাডভান্স লেভেলের করে তুলবেন, যাতে করে আপনার পর অধীনে থাকতে না হয়, আপনার ফ্যামিলির দিকে তাকিয়ে না থাকতে হয়। সে কারণে আপনারা কিন্তু এই হাঁসের খামার করতে পারেন। বন্ধুরা, যারা যে পরামর্শ নিতে চান, তারা যে কোনো পরামর্শ নিতে পারবেন আমার থেকে। আমিও কিন্তু একজন শিক্ষিত, তারপরেও কী কারণে আমি হাঁস পালন করতেছি, আমি চাচ্ছি বেকারত্ব যাতে করে না থাকে, সেই জন্য কিন্তু আমিও একজন বেকার, কিন্তু এখন আমি খামার করছি, এখান থেকে আমার টাকা উপার্জন হবে। সে টাকা তো আর আপনি নেবেন না, সে টাকা আমারই থাকবে। তারপরেও আপনাদেরকে বলি, যারা যারা বসে আছেন, তারা বসে না থাকে, আপনারা এই হাঁসের খামার দিন। ভাই, টাকা না থাকলে আপনাকে কেউ দাম দেবে না। আপনি বাজার ঘাটে যান, আপনি এক কাপ চা খাবেন, চা খাওয়ার পরে কিন্তু আপনার থেকে টাকা না নিয়ে কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি যে কাজই করেন না কেন, আপনি যদি সন্ধ্যার সময় সেই চায়ের দোকানে আড্ডা দিতে যান, সেই 10 জনের সামনে যান, আপনি কোনো কিছু খান বা খাওয়ান, আপনি কিন্তু সেখানে টাকা প্রয়োজন। যদি আপনার কাছে টাকা না থাকে, অনেক সময় কিন্তু অপমানিত হতে হয়। আপনি কি কাজ করতেছেন সেটা কিন্তু মুখ্য বিষয় নয়, আপনি কর্ম করতেছেন কি না সেটাই কিন্তু মুখ্য বিষয়। তাই যারা অবহেলার চোখে দেখে হাঁস, মুরগি, গরু, ছাগল, তাদেরকে বলবো, ভাই, এটা আমাদের দেশের কালচার এমন হয়ে গেছে, ভয়াবহ কালচার। এই কালচার থেকে আমাদেরকে সবাইকে বেরিয়ে আসতে হবে, নইলে কিন্তু সামনে কিন্তু আরও ভয়াবহ সমস্যা দেখা দেবেন, আপনারা দেখতে পাবেন। তা বন্ধুরা,
আপনারা যারা হাঁসের খামার বা অন্য অন্য খামার করতে চান, আপনারা দেরি না করে আপনারা কিছু একটা করুন। আমার থেকে যে পরামর্শ নিতে হবে এমন কোনো কথা নেই, আমার থেকে যে হাঁস কিনে নিতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটা কিছু করুন, আপনি বসে থাকবেন না ভাই, বসে থাকবেন না। আপনি এখন আপনার হাতে টাকা করি নাই, আপনি কিছু টাকা জোগাড় করেন, যেভাবে ম্যানেজ করেন। আপনি 20 পিস হাঁস দিয়ে শুরু করেন, 20 পিস মুরগি দিয়ে শুরু করেন। আপনার শুরু করার পর আপনি দেখবেন যে আপনার পজিশনটা উপরের দিকে উঠে গেছে। ভাইরা বসে থাকবেন না, আপনাদের কাছে এই বার্তাটি আমার থাকবে, আপনারা কাজ করেন সবাই। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।